পশ্চিমবঙ্গ থেকে আগত সমস্ত ক্যারাটে ক্যাডার ডেলিগেটস অ্যান্ড দেয়ার অনারেবল প্যারেন্টস অ্যান্ড দেয়ার অনারেবল সেন্সি টিচার্স অ্যান্ড honorable president, honorable director, honorable secretary and other honorable dignitaries who are associated with this proud ISKPDO, possibly in short Indian Institute of Shotokan Karate Do Bharat, and we are proudly co-powering this event. And without lingering my this speech, I would like to call upon Sri Tapon De Sarkar, Honorable Headmaster of this very Goyarkata High School, where you are seated, and I cordially request Sri Tapon De Sarkar, and I request some of the Vivekananda Mission volunteers, Tuhin and all others to accompany Mr. Tapon De Sarkar towards the stage, please. I cannot find you out. Where are you? আজকেপি নিয়ম অনুযায়ী প্রতি বছর হয়, যেটা সম্বন্ধে আমি পুরোপুরি অভিজ্ঞ নই, সেজন্য সেটা পরবর্তীকালে আপনাদের নির্দেশ অনুসারে পরিচালিত হবে। শুরুতে আমি প্রস্তাব করব শ্রী তপন দে সরকার মাননীয় প্রধান শিক্ষক মহাশয়ের নাম আজকের আমাদের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবার জন্য। আমি এই প্রস্তাব সমর্থন করলাম। Sir, it's your time to give me permission to commencement of the auspicious occasion. উপস্থিত রাজ্যের বিভিন্ন জেলা থেকে ক্যারাটে প্রশিক্ষক, সম্মানীয় ক্যারাটে প্রশিক্ষকবৃন্দ এবং বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থী, তোমাদের সবাইকে আমাদের এই গোয়ারকাটায় স্বাগত জানাচ্ছি। আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজ সপ্তপুরী গয়ারঘাটায় 32 স্টেট শতকান ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। তো আমাদের খুব গর্ব লাগছে যে আমরা আমাদের এই অনুষ্ঠানে আমার পরম মিত্র ধর্মেন্দ্র মণ্ডলকে আমরা পেয়েছি। ওনার সাথে হয়তো সবার পরিচয় হবে, উনি নিজেই পরিচয় করে নেবে। তার আগে আমরা ওনাকে সম্বর্ধনা দিয়ে ধর্মেন্দ্র মণ্ডলকে বরণ করে নিচ্ছি। দেবস্মিতা চৌধুরী, ধর্মেন্দ্র মণ্ডলের জন্য একটা জোরে বিগ হ্যান্ডস। এবং পুচকি ম্যাচ করুন কার কাছে বাবা। এরপরে আমরা ডেকে নেব আমাদের আইএসকেপের, জোরে হাততালি হবে, প্রেসিডেন্ট মিস্টার মদন মোহন সরকার। ওনাকে আমরা স্টেজে ডেকে নেব এবং ওনাকে বরণ করে নিচ্ছে আমাদের ক্যারাটে একাডেমির ছাত্রী পার্নবী গুপ্ত। পার্নবী গুপ্ত আমাদের মদন মোহন স্যারকে উত্তরীয় এবং ব্যাট পরিয়ে সম্বর্ধনা জানাচ্ছে। পার্নবী, জোরে হাততালি হবে। আইএসকেপি এর প্রেসিডেন্ট সেন্সি মদন মোহন সরকার। ওনার ডিগনিটি বা পরিচয় দিতে গেলে হয়তো আমি হাঁপিয়ে যাব। উনি হয়তো ওনার ডিগনিটি মুখে বলবো না, উনি যদি সময় পায় আপনাদেরকে বলবে। এরপরে আমরা ডেকে নেব যার জন্য আমরা ক্যারাটে করছি, যার জন্য আজ আমরা ক্যারাটেতে সাদা থেকে ব্ল্যাক বেল্ট পর্যন্ত আমরা করতে পারছি, যার আশীর্বাদ, যার স্বনামধন্য হাত প্রতিটা ছাত্র, প্রতিটা ইনস্ট্রাক্টরের হাতে আছে। আমরা ডেকে নেব জোরে হাততালি আইএসকেপি এর ডাইরেক্টর টেকনিক্যাল সিআরপি বলতেন না, সিআরপি বলতেন নাকে উত্তরীয় পরিচয় সম্বর্ধনা দিচ্ছে দাদাগুলি। জোরে হাততালি হবে, হাততালি থামবে না। সিহান বিমল দেবনাথ, 7th and black belt Kio, 6th and black belt সাউথ আফ্রিকা। এরপরে আমরা ডেকে নেব আইএসকেপি এর সেক্রেটারি মহাশয়। জোরে হাততালি হবে অনারেবল গুরুভক্ত রাজবংশী মহাশয়।
মহাশয়, গুরুভক্ত রাজবংশী মহাশয়কে বরণ করে নিচ্ছে সৃষ্টি, আমাদের ছোট্ট খুদে কারাটেকা সৃষ্টি। আজকে দেখতে খুব ভালো লাগছে এই মঞ্চে গয়ারঘাটা হাই স্কুলে যে সম্বর্ধনা অনুষ্ঠান চলছে, আমরা খুব গর্বিত। ডেকে নেব টেকনিক্যাল সেক্রেটারি, যার কাছে অনেক কিছু শিখতে পারবেন। সেই টেকনিক্যাল সেক্রেটারি আপনাদের পুরনো সেন্সি মহাদেব সরকার কীর্তন রাখবেন। সেন্সি মহাদেব সরকারকে সম্বর্ধনা দিচ্ছে, উত্তরীয় পড়িয়ে ব্যাগ বানাচ্ছে মিত্রা বিরয়। এরপরে আমরা দেখে নেব যার হাত ধরে আইএসকেপের খুঁটির একটা খুঁটি পোতা, সেই খুঁটির নাম হচ্ছে সেন্সি শ্যামল সামন্ত মহাশয়। সেন্সি শ্যামল সামন্ত মহাশয়কে আমরা স্টেজে ডেকে নেব। সেন্সি শ্যামল সামন্ত মহাশয়ের জন্য জোরে হাততালি। পড়ো বাবা, জোরে হাততালি হবে, হাততালি থামলে হবে না। এরপরে আমরা ডেকে নেব আমাদের কমিউনিকেশন সেক্রেটারি সেন্সি শঙ্কর রাও। সেন্সি শঙ্কর রাওকে বরণ করে নিচ্ছে আমাদের গয়ারঘাটার পুরনো মিত্র, আমার এই পুরনো ছাত্র ধর্মেন্দ্র মন্ডল। সেকেন্ড খুঁটি ট্রেজারার সেন্সি বিদ্যুৎ দে, জোরে হাততালি। সেন্সি বিদ্যুৎ থেকে উত্তরীয় পড়িয়ে সম্বর্ধনা দিচ্ছে ধর্মেন্দ্র মন্ডল। ব্যাগ পড়িয়ে সম্বর্ধনা দিচ্ছে আমাদের গয়ারঘাটার, যিনি আজ আমরা যার আঙুল ধরে আমরা এখানে এসেছি, শ্রী শ্রী ধর্মেন্দ্র মন্ডল। এরপর আমরা ডেকে নেব শেখ মিরাজ হোসেন। শেখ মিরাজ হোসেন, জোরে হাততালি হবে। এরপরে আমরা ডেকে নেব সেন্সি পার্থদাস কর্মকার। দেবব্রত জজ আমাদের আইএসকেপি এর একটা মারাত্মক খুঁটি, তাকে আমরা আজকে সম্বর্ধনা দিয়ে গর্বিত বোধ করছি। আমরা আশা করব এরপরে আমরা ডেকে নেব সেন্সি সুদর্শন পাই। সুদর্শন পাই। এরপরে আমরা ডেকে নেব দীপক মুখার্জি, সেন্সি দীপক মুখার্জি। সেন্সি দীপক মুখার্জি। এরপরে ডেকে নেব রাজীব লোচন ঘোষ। ইনি স্কুল টিচার, ক্যারেটের সাথে বহুদিন ধরে জড়িত, সেন্সি রাজীব লোচন ঘোষ। এরপরে মদন মোহন সরকার আমাদের ধর্মেন্দ্র মন্ডলকে মোমেন্টে তুলে দিচ্ছে বিপদের হাতে। জোরে হাততালি হবে। স্বপ্নাগুড়ি বিজ্ঞান সংকল্পর যারা কর্মকর্তা আছেন এবং যাদের যে সংস্থার প্রকল্প থেকে মিস্টার ধর্মেন্দ্র প্রধান আমাদেরকে সাহায্য করছেন এই স্টেট ক্যাম্পকে সঠিকভাবে পরিচালনা করতে, এবং
স্কুলের প্রধান শিক্ষক, ওনাকে আমরা ধন্যবাদ জানিয়ে আমি খুবই অল্প কথা বলবো, কারণ আমাদের মূল টার্গেট হচ্ছে প্র্যাকটিস শুরু করা। কারণ এই 3টে দিনের জন্য আমরা সারা বছর আমরা অপেক্ষা করতে থাকি যে কবে আমরা ক্যাম্পে যাব, এবং সমস্ত যারা প্রশিক্ষণ আছেন, যেমনি সিংহল, বিমল দেবনাথ, সেন্সে, বিদ্যুৎ, এদের সবাই এদের প্রশিক্ষণ পাওয়ার জন্য উদ্বিগ্ন থাকে। ভূতাগ্নি প্রজ্বলন, আমাদের পঞ্চপ্রদীপ, স্বর্ণভাণ্ডের উপরে আমাদের 4টে দিক, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এবং আমাদের আরেকটা দিক রয়েছে, সেটা হচ্ছে মানবতার দিক। এই 5টে দিকের প্রতীক হিসেবে আমরা পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্যায় শেষ করে এখন উদ্বোধনী মেলোড্রামা, উই আর গোয়িং টু প্রেজেন্ট আ মেলোড্রামা বেসড অন দ্য থিম উইমেন এম্পাওয়ারমেন্ট। নারী সশক্তিকরণ আমাদের এই অনুষ্ঠানের থিম। এবার থিমে চলে আসি, এবং এই নারী সশক্তিকরণের ওপরে আমাদের একটা ছোট্ট প্রেজেন্টেশন রয়েছে, মেলোড্রামা প্রেজেন্টেশন। প্রথমেই ধন্যবাদ সেন্সি জয়ন্ত গুপ্তাকে, ISKF এর জেনারেল সেক্রেটারি হিসেবে আজকের এই 32তম স্টেট ক্যারাটে কোচিং ক্যাম্পে উপস্থিত হয়ে সকলের সঙ্গে এই যে মেলামেশার সুযোগ পেয়েছি, এর জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। যিনি আমাদের এই ক্যাম্পকে সর্বতভাবে সফল করার জন্য স্কুলের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। जगत सुंदरी द्रौपदी क्रूरता की मिसाल दुर्योधन, पांडवों, अब तो तुम अपना राज और काज भी हार गए हो। बताओ अब क्या लगाओगे दांव पर? अब हमारे पास कुछ बचा ही नहीं है, हम ये खेल यही समाप्त करते हैं। असंभव! एक अनमोल हीरा अभी भी तुम्हारे पास है, पांचाली द्रौपदी। जीतम जीतम जीतम। जाओ दुशासन, द्रौपदी को घसीटते हुए सभा में ले आओ। विनाशायश्च दुष्कृतां धर्म संस्थापनार्थाय। এখন গয়াকাটা গার্লস স্কুলের হেডমিস্ট্রেসকে উত্তরীয় এবং ব্যাচ পরিয়ে সম্মানিত করা হচ্ছে। হাততালি হবে। প্রথমেই আমি আমার আগের যিনি বক্তব্য রেখেছেন ওনাকে ধন্যবাদ জানাই। ক্যারাটের পক্ষে দুইটি কথা বলার জন্য, বিশেষ করে উনি এখানকার যারা স্টুডেন্ট রয়েছে, যারা উপস্থিত রয়েছেন, এখানকার বাসিন্দা এবং স্কুলের স্টুডেন্ট, তাদের উদ্দেশ্যে বলেছেন যে ক্যারাটে শেখা খুবই দরকার এবং
আত্মরক্ষার কৌশল শেখা প্রত্যেকের প্রয়োজন এবং তার সঙ্গে সঙ্গে আত্মরক্ষার সঙ্গে সঙ্গেই এটা একটি সুস্বাস্থ্য গঠন তৈরি করে এবং মানসিকভাবে ক্যারাটে শেখা খুবই প্রয়োজন। কারণ ক্যারাটে আত্মরক্ষার কৌশল নয় খালি, সেখানে সুস্বাস্থ্য এবং মানসিকভাবে তাকে একটি সুনাগরিক তৈরি করে দেয়। ভালো গিফট হয়, তার জন্য আপনার জন্য চকলেট রয়েছে। ধন্যবাদ। স্বপ্নগুলির স্বপ্ন সফল হোক। আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি সেই উদ্দেশ্য আগামী দিনে সফল হোক। মহাদেব সরকার এবং আমি মহাদেব সরকারকে বলবো 2-4 কথা বলার জন্য। ধন্যবাদ। পূর্ব বক্তা যেসব কথা বলে গেছেন তার উপরে নতুন করে বলার কিছু নেই। জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। অনেক প্রতীক্ষার পর অবশেষে স্টেজে উঠলেন বিমলবাবু। ইনি খুব সুন্দরভাবে প্রশিক্ষণ দেন। এনার প্রত্যেকটা প্রশিক্ষণ ছাত্রদের ভীষণভাবে আকৃষ্ট করে এবং খুব সুন্দরভাবে ইনি হাতে ধরে শেখান। দেখুন ইনি স্টেজের উপরে কত সুন্দরভাবে এমন সরলভাবে সমস্ত কিছু শেখাচ্ছেন যে ছাত্রদের পক্ষে খুবই সুবিধাজনক এবং সহজেই তারা এটি নিতে পারে। শুধু ছাত্ররাই নয়, একই রকম ছাত্রীদের ক্ষেত্রেও তাই। 32তম স্টেট ক্যারাটে ট্রেনিং ক্যাম্প, এই ক্যাম্প এবারে অনুষ্ঠিত হচ্ছে ধূপগুড়ি গয়াকাটা হাই স্কুলে। এই ট্রেনিং ক্যাম্পে অনেক স্যার আছে, তারা ছাত্রদের খুব সুন্দরভাবে শিখিয়ে থাকেন এবং সারা বছর এই ছাত্রছাত্রীরা প্রতীক্ষায় থাকে এই ক্যাম্পটি কখন হবে এবং তারা সুন্দর সুন্দর অনেক জিনিস স্যারদের কাছ থেকে শিখতে পারবে। তাই তো সকলে মিলে প্রত্যেকটা বছরই অপেক্ষা করে এই ক্যাম্পের জন্য। One man, each knee, sun, see, go, look, sit, hut, do, you. Back push, each knee, sun, see, go, look, sit, hut, do, you. Ten. Sit, hut, go, you. Ten. Shoulder rolling. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9. Can reverse it. Knee, turn, save, go, look, sit, hut, go, chew, and up. Hand rolling, fall side. Each, knee, turn, save, go, look, chew, back side, each, knee, turn, save, go, turn, save, go, look, sit, hut, go, up and down, each knee, sun, see, go, change it, head, sun, sit, go, look, sit, hut, go, roll, each knee, sun, see, go, inside, each knee, sun, see, go, okay, back side, each knee, sun, sit, go, look, sit, go, inside, swing, sun, sit, go, change, reach, and watch for the reach, sun, sit, go, back push, each knee, sun, sit, go, and go, push.
ক্যাম্প মানেই ডিসিপ্লিনের একটি জায়গা। এখানে খুব সুন্দর ডিসিপ্লিন শেখানো হয় এবং সকালবেলা উঠে সকাল 6টার মধ্যে মাঠে এসে প্র্যাকটিস শুরু হয়। প্র্যাকটিসের আগে একটু গা গরম করে নেওয়া, অর্থাৎ রাস্তা দিয়ে একটু চক্কর মেরে ফের মাঠে অনুশীলনের জন্য তৈরি হয়ে যাওয়া। স্যারেরা তাদের স্টুডেন্টদের এই ধূপগুড়ি অর্থাৎ গয়াকাটা স্কুলের যে মোড়টি রয়েছে সেই মোড়ে নিয়ে এসছে এবং সেখান থেকে দৌড় করিয়ে তাদের আবার গয়াকাটা হাই স্কুলের যে স্টেডিয়াম মাঠ আছে সেই স্টেডিয়াম মাঠে তাদের নিয়ে গিয়ে এখনই প্রশিক্ষণ দেবে। আমরা সেই প্রশিক্ষণ দেখার অপেক্ষায় রয়েছি। শুরু হয়ে গেল মাঠে প্রশিক্ষণ। দেখুন খুব সুন্দরভাবে সকলে নিয়ম শৃঙ্খলা পরায়ণভাবে মাঠে দাঁড়িয়েছে এবং স্যারেরা প্রত্যেকটা বেল্ট ওয়াইজ, অর্থাৎ যে বেল্ট যেখানে দাঁড়িয়ে আছে তার সামনে একজন করে প্রশিক্ষক রয়েছেন। তারা সুন্দরভাবে এই স্টুডেন্টদের, অর্থাৎ এই যে ক্যাম্প করতে আসা যে স্টুডেন্টরা, তাদেরকে সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছে। এই ক্যাম্পে খুব সুন্দরভাবে শেখানো হয়। গতবার এই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল পুরীতে, এবারে সেই স্বপ্নগুড়ি অর্থাৎ গয়াকাটা হাই স্কুলের মাঠে, অর্থাৎ এই স্কুলেই অনুষ্ঠিত হচ্ছে 32তম স্টেট ক্যারাটে ট্রেনিং ক্যাম্প। ক্যাম্পে আসা ছেলে মেয়েদের সাথে তাদের গার্জেনরা, তারাও খুব সুন্দরভাবে এই প্রদর্শনী অর্থাৎ এই প্র্যাকটিস দু চোখ ভরে দেখছে। বাচ্চারা যে কিছু শিখছে এবং এই ট্রেনিং ক্যাম্প থেকে তারা কিছু শিক্ষা অর্জন করছে, এটা উপলব্ধি করতে পারছে গার্জেনরা। তাই তো প্রত্যেক বছরই এই ক্যাম্পে আসার জন্য স্টুডেন্টদের মতো গার্জেনরাও খুবই ইন্টারেস্টেড হয়। ট্রেনিং চলতে থাকা এই 3 দিন অর্থাৎ কিভাবে যে কেটে যায় স্টুডেন্টরা পর্যন্ত বুঝতেই পারে না। তারা প্রশিক্ষণ নিতে নিতেই তাদের সময়টা কেটে যায়। তাই তো তাদের কোনো কষ্টই অনুভব বা অনুভূত হতে দেখা যায় না। তারা সবসময় ইন্টারেস্টেড থাকে যে সকালে প্র্যাকটিস করার পরেই নেক্সট আবার তাদের যেতে হবে 4টের সময়। এই ব্যস্ততা তাদের মধ্যে দেখা যায় এবং রাত্রিবেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে আবার তাদের সকাল 6টার মধ্যে মাঠে পৌঁছাতে হবে, এই তাগিদ এই ছেলে মেয়েদের মধ্যে দেখা যায়। এই যে নিয়ম শৃঙ্খলা, এইভাবে যদি নিয়ম শৃঙ্খলার মধ্যে এই সব ছাত্রছাত্রীদের বেঁধে দেওয়া যায়
তাহলে তাদের জীবনটাই অনেকটাই শুধরে যাবে। যারা এখানে ব্ল্যাক বেল্ট রয়েছে, অর্থাৎ বিমলবাবু এই ব্ল্যাক বেল্ট যে ক্যান্ডিডেট, তাদেরকে খুব সুন্দরভাবে আপার পর্যায়ের ট্রেনিং করাচ্ছেন, কিভাবে শত্রুর সাথে মোকাবিলা করতে হবে এবং কিভাবে নিজের আত্মরক্ষা করতে হবে। এই জিনিস খুব সুন্দরভাবে উনি এই মাঠে ছাত্রদের শেখাচ্ছেন। বিদ্যুৎবাবু যখন মাঠে থাকেন, অর্থাৎ ছেলে মেয়েদের প্রশিক্ষণ দেন, তখন অত্যন্ত কঠিন, অর্থাৎ যাতে ছেলেমেয়েরা খুব সুন্দরভাবে প্রমিনেন্ট অর্থাৎ অ্যাকুরেট জিনিসগুলো করতে পারেন, তার দিকে উনি খুবই ধ্যান দেন। এছাড়াও সমস্ত স্যারেরাই খুব সুন্দরভাবে ছাত্রদের প্রশিক্ষণ দিয়ে থাকেন। তবে যার কথা না বললেই নয়, তিনি হলেন আমাদের কালনার ইন্সট্রাক্টর জয়ন্ত গুপ্ত। তিনি খুব সুন্দরভাবে ছাত্রদের প্রশিক্ষণ দিয়ে থাকেন এবং এনার কাছে টাইম বলে কিছু নেই। যতক্ষণ না প্রশিক্ষণ শেষ হচ্ছে, তাতে রাতও হয়ে যেতে পারে, সেক্ষেত্রে উনি কিন্তু একটাই জিনিস ছাত্রদের না শিখিয়ে কখনো সেই কর্ম থেকে বিরত হন না। শুধু কি ছাত্রদের ট্রেনিং করানো না, ইনি ম্যানেজমেন্টও খুব সুন্দর করতে পারে। এই যে ট্রেনিং ক্যাম্প চলছে, এখানে স্টুডেন্টদের খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সমস্ত ম্যানেজমেন্টের দায়িত্ব এই জয়ন্তবাবু ছাড়াও আরও দু একজন স্যারের আছে, তবে মুখ্য ভূমিকা গ্রহণ করেছেন এই জয়ন্তবাবু। আমার কিন্তু পার্সোনালি এই ট্রেনিং দেখতে খুব ভালো লাগে। বিশেষ করে শুধু ট্রেনিং দেখা নয়, এই ট্রেনিংয়ের যে বিশেষ বিশেষ মুহূর্তের যে ট্রেনিং করানো, সেগুলো আমি আমার মোবাইলের ক্যামেরায় বন্দি করে রাখতেও খুব ভালোবাসি। পরবর্তীতে এই সমস্ত ছবিগুলো যাতে ছাত্রছাত্রীরা দেখতে পারে কিভাবে অনুশীলন হয়েছিল, তারা কীরকম ক্যাম্পে অ্যাক্টিভিটিস করেছিল, সেই সব। ট্রেনিং ক্যাম্পের অনুশীলন শেষ হতে হতে প্রায় সন্ধে হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পর যেখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে সেখানে গেলাম। সেখানে স্যার জয়ন্তবাবু নিজে হাতে সকলকে পকোড়া ডিস্ট্রিবিউট করছেন এবং সঙ্গে রয়েছেন যারা, তারা মুড়ি দিচ্ছেন। এখন মুড়ি, পকোড়া এবং চা বেশ জমে উঠবে সন্ধেবেলাটা। সবাই দেখুন টিফিন করার জন্য দাঁড়িয়েছে লাইনে। টিফিন হয়ে যাওয়ার পর বিমলবাবু তার স্টুডেন্টদের নিয়ে থিওরিক্যাল ক্লাসে বসে গেছেন। আজকে রাতের খাওয়া দাওয়ার পর নেক্সট আবার কাল সকালে অনুশীলন হবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এর নেক্সট পার্টটা পার্ট 2-তে আপনারা দেখতে পাবেন। এই ভিডিওটি হচ্ছে পার্ট 1, নেক্সট হলো পার্ট 2। নমস্কার বন্ধুরা।